হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই। আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো। বাড়ি এসে ঠান্ডা গরমে আমার জ্বর হয়ে গেছে। তো চলো, আমার যত কষ্ট হোক না কেন, আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আমি বলেছিলাম পরের দিন তোমাদেরকে আরও ভালো ভালো রাস্তার দৃশ্য দেখাবো। তো চলো, এই যে পাহাড় পর্বত বিভিন্ন আমি ফোনে তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আমি যতটা পারবো চেষ্টা করব দেখানোর। আর কি বলো তো, গাড়ির ভিতর যখন সবাই থাকে, চিৎকার চেঁচামেচি, একদিকে আনন্দ, একদিকে ভিডিও বানানোর, এগুলোর আলাদাই একটা ইন্টারেস্টিং হয়। যা বলো, তোমরাই বলো না, কোথাও ঘুরতে গেলে তোমাদের এরকম হয় না? আমার তো এরকম খুবই হয়। তারপরে জানো, এই যে পর্বতগুলো দেখছো, বিভিন্ন পর্বত, এই পর্বতগুলো কত সুন্দর যদি সামনে থেকে দেখতে তাহলে বলতে। আর এই কাকুটা আমাদেরকে নিয়ে যাচ্ছিল, কাকুটা খুবই ভালো, অনেক কিছু দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছিল। আর ওদের তো তামিল ভাষা, আমি তো অর্ধেক কথা বুঝতেই পারছিলাম না, কিন্তু বাবা এটা সেটা হিন্দিতে বলে বলে একটু একটু করে মানে থোড়া থোড়া বুঝতে পেরেছি। তারপরে এই পর্বতের অনেক কাহিনীও আছে জানো। এই পর্বতে ভোলা বাবা থাকেন, মানে মহেশ্বর। তারপরে অনেকে বলেন এখানে নাগমাতা থাকেন। এইসব পাহাড়ে সবাইকে ওঠা যায় না। তারপরে আমি শুনেছিলাম, মানে ওই যে আঙ্কেলটা যিনি গাড়ি চালাচ্ছেন, উনি আমাদেরকে অনেক কথা বলছিলেন। আমরা তো আর এত কিছু জানি না। ওই যে বড় বড় পাহাড়ের উপরে অনেক মন্দিরও আছে, ক্যামেরায় ঠিক দেখাতে পারছি না। এখানে অনেক অনেক বড় বড় মন্দির আছে উপরে, এই পাহাড়ের চূড়ার উপরে আছে অনেক। আবার এই ড্রাইভার কাকুটা বলছিলেন যে এগুলো তো একা একাই সৃষ্টি, একা একাই উৎপন্ন এই মন্দিরগুলো। আর তোমাদেরকে বলেছিলাম না, এখানে অনেক ফুলের গাছ, অনেক কিছু আছে। এই দেশের মানে গাছ আর ফুলগুলো খুব সুন্দর, এরা গাছকে সাজিয়ে রাখতে ভালোবাসে। আমার কথাই, মুখের কথা যদি না বিশ্বাস হয়, তোমরাই তো দেখতে পাচ্ছ এখানে কত গাছ, কত গাছ, কত সুন্দর এখানে। আর ছোট ছোট কলা গাছ আছে, কত সুন্দর করে এরা সাজিয়ে রাখে। কিন্তু পরিবেশটাও আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই পাহাড়গুলোর ওপরে না আমরা না উঠতে পারি সাধারণ মানুষেরা, কিন্তু পুরোহিত মশাইরা উঠে যান। তাদের কেমন জানা আছে ঠাকুরের, তাদের ভগবানের, তাদের ওপর কেমন ইফেক্ট আছে, যেটা ওনারাই পারেন। আমরা হয়তো পারবো না। আর আমাদের বলাটাও মুখে পাপ, আমরা তো উঠতেই পারবো না এই পাহাড়ে। যে অনেক সময় হয় না, ওই যে শুটিং হয় পাহাড়ে, ওই সব পাহাড় আলাদা থাকে, শুটিং পাহাড়, কিন্তু এসব পাহাড়ে হঠাৎ কেউ উঠতে পারেন না। তারপরে ড্রাইভার কাকু আরও বলছিলেন যে এইসব পাহাড়গুলোতে নাগমাতা থাকেন, অনেক অনেক মানে বিষধর সাপ থাকে। এইসব জায়গায় হঠাৎ কেউ উঠতে পারেন না। আর এত সুন্দর, পুরো কাছ থেকেই পাহাড়টা দেখা যাচ্ছিলো। আমার তো খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করি। খুব ভাল লাগছিলো আমার। ভাই তো আমাকে বলছিল দিদিভাই নেমে যাবি, কিন্তু ড্রাইভার কাকু বলছিলেন না না, নামা যাবে না। আর এই পাহাড়টাকে আমার চাঁদের মতো মনে হচ্ছিলো। চাঁদ যেমন, আমরা যেমন চলতে থাকি, চাঁদ যেমন উপরে থাকে, দেখে মনে হয় যে চাঁদ আমাদের সঙ্গে চলতে আছে, তেমনই মনে হচ্ছে এই পাহাড়ও চলতে আছে আমাদের সঙ্গে। এতটাই বড়, মানে যতক্ষণ আমরা অমৃতি জু পার্কে যাচ্ছি ততক্ষণই পাহাড়ই চলতে আছে। আর জানো, এখানে অনেক গৃহপালিত পশুও আছে, গ্রাম্য পরিবেশের মতো। খুব ভালোও লাগে আমার, হেভি লাগে। তো চলো, এখানেই আমার ব্লগটা শেষ করছি। আমারও কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তোমরা সাবধানে থেকো। তোমরা আবার ঠান্ডা লাগিয়ে দিও না, দিলে আবার তোমাদেরও শরীর কষ্ট হবে। আমি ঠাকুরের কাছে কামনা করি তোমরা সবাই যেন ভালো থেকো। তো চলো, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে কি করবে, যেটা আমি প্রত্যেক দিন বলি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।